হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ একটা কমিশন ওয়ার্কের ফ্যামিলি পোর্ট্রেটের কাজ নিয়ে এসেছি। দেখুন, কাজটা আমি শুরু করছি। প্রথমে আমি ড্রয়িংটা শুরু করছি। কাজটা আমি ক্যানভাসে করছি আমি। ক্যানভাসটা প্রথমে আমি প্রস্তুত করে নিয়েছি, কারণ ক্যানভাসটাতে আমার জেসো ব্যবহার করতে হয়। জেসো ব্যবহার করে ক্যানভাসটাকে সুন্দর করে শুকিয়ে নিতে হয়। সেই অংশটুকু আমি ধারণ করতে পারি নাই, তবে আমি ড্রয়িং থেকে শুরু করছি। দেখুন, ড্রয়িংটা করার ক্ষেত্রে অবশ্যই পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পোর্ট্রেট মেলানোটা সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু আপনাকে আগাতে হবে ধীরে ধীরে। আমি ড্রয়িংটা করে নিচ্ছি, প্রথমে নাক থেকে শুরু করে চোখ দিয়ে। এখানে প্রপোর্শনটা কিন্তু অনেক বড় একটা বিষয়, যেখানে আপনাকে ধারণ করতে হবে যে আমি কতটুকু জায়গার মধ্যে আমি কাজটা করব। হ্যাঁ, এই জায়গাটুকু কিন্তু প্রথমে সিলেকশন করে নিতে হবে। দেখুন, আমি ড্রয়িংটা করে নিচ্ছি। প্রথমে আমি দিদিটার ড্রয়িংটা করে নিলাম। ড্রয়িংটা করার পরে আমি চুলের শেপগুলো দিচ্ছিলাম। আমি আউটলাইনটা আহামরি বেশি কিছু ডিপ দিয়ে আমি করি নাই, আমি কিন্তু হালকা একটু দিয়েই কাজ করেছি, যাতে আমি বুঝতে পারছি যে আমি পরবর্তীতে কালার চাপানোর সময় কাজটাকে আমি তৈরি করে নিতে পারবো। আপনারা যদি মনে করেন যে ড্রয়িংয়ের ক্ষেত্রে আরেকটু বেশি পেন্সিল শার্প করে নিয়ে কাজ করা যায়, তাহলে সেটা আপনারা করতে পারেন। তারপরে আমি দাদাটার কাজ ধরেছিলাম। দাদাটার কাজের ক্ষেত্রে আমি দেখুন চারদিকে কিন্তু হালকা একটা শেপটা আমি করে নিয়েছি, কারণ শেপ ড্রয়িংটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যে আপনি যখন ফেসটা কাজ করবেন, তখন শেপটাকে আপনাকে সবসময় আগে খেয়াল রাখতে হবে যে কতটুকু জায়গার মধ্যে আপনি শেপটুকু ধরাচ্ছেন, কারণ আপনার চারপাশে ব্যাকগ্রাউন্ডের জায়গা, আপনার ড্রয়িং প্রফেশন সব কিছু দেখেই কিন্তু একটা ছবির কিন্তু সৌন্দর্যটা আপনার আসবে। সো সেই অনুযায়ী আমি কাজটা করছি। দেখুন, আমি প্রথমে চোখের কাজটা করে নিলাম, নাক করে নিলাম। হ্যাঁ, দাদার হাসিটা ছিল একটু দারুণ, কী বলবো, মানে দারুণ রকমের একটা হাসি ছিল, একদম মুখ ফেলানো একটা হাসি। এবং দিদুর হাসিটাও ছিল। এবং দিদুর সঙ্গে যে একটা বেবি আছে, বেবিটা অসাধারণ কিউট, যা বলার মতো না। আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। মানে মানে যদি ওনাকে আমি দেখতে পেতাম না, আমার মানে কি বলতাম যে একটু আদর করে দিতাম একেবারে। মানে এত ভালো লাগছিল আমার কি ড্রয়িংটা করার সময়, বা বেবিটিকে তখন আমি দেখছিলাম। আর আমার এই কাজটা বাহিরের দেশে যাবে, তবে সেই গল্পটা আমি একবারে করব না, ধীরে ধীরে করব। নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার নিয়ে আসবো, গল্প করব, তখন আপনারা দেখবেন। হ্যাঁ, কালার করে হবে। কালারের ক্ষেত্রে আমি এখানে অ্যাক্রিলিকের কালারটা ব্যবহার করব, কারণ অ্যাক্রিলিকের কালারটা ব্যবহারের ক্ষেত্রে একটু সহজতা হচ্ছে কালারটা দ্রুত শুকিয়ে যায় আর কি। হ্যাঁ, এবং কাজটা দ্রুত তোলা যায়। যদিও ওনারা বাইরের দেশে থাকে, আমাকে খুব অল্প সময় হাতে দিয়েছে, যার কারণে আমি পেন্টিংটা অনেকটা দ্রুতই করে নিয়েছি আমি। এবং আমাকে প্রচুর মানে সময় নিয়েই করতে চেয়েছিলাম আমি, কিন্তু সেটা আমি পাই নাই। পরবর্তীতে অল্প সময়টুকুর মধ্যে আমাকে এটা কভার করে নিতে হয়েছে। দেখুন, আমি বেবিটা ড্রয়িং করেছি আমি। দেখুন, বেবিটা কত সুন্দর, একদম মানে কি বলবো, এত সুন্দর ছিল, একদম আদর করার মতো একটা বেবি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, আমার ভিডিওটা দেখেন এবং বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, পাশে থাকেন। তবেই আমি ভাববো যে আপনারা আমার সঙ্গে আছেন এবং আমার পাশে আছেন। হ্যাঁ, এইটুকু কামনা রেখেই সবার কাছে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রেখে ভালো থাকবেন সবাই। টাটা।